আজ দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট একটি প্রতিনিধি দল 5 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন। প্রধান দাবিগুলোর মধ্যে ছিল অবিলম্বে খাতড়া মহকুমা হাসপাতালে অর্থোপেডিক ও মানসিক রোগ বিভাগের সার্জন নিয়োগ, প্রতিটি ব্লকে ক্যাম্প করে প্রতিবন্ধী ব্যক্তিদের সার্টিফিকেট প্রদান, পুরাতন সার্টিফিকেট নবীকরণের রিনিউয়াল ব্যবস্থা, ইউডিআইডি কার্ড তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করা, জাল সার্টিফিকেট যাতে না বের হয় তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এদিন প্রতিনিধি দল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে সুপারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যান, কিন্তু সুপার উপস্থিত না থাকায় তার এক অফিস কর্মীর সঙ্গে মৌলিক আলোচনা হয়। তিনি আশ্বাস দেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক শৈলেন কুমার বারুই, সভাপতি মুকুল পান্ডা, সহ সম্পাদিকা ঝর্ণা রায়, সদস্য শ্রীকান্ত বাউরি ও বিজয় মুর্মু। সিএমও তরফ থেকে জানানো হয়েছে দাবিগুলোর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এই উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংগঠন। আজকে আমরা বাঁকুড়া চিফ মেডিকেল অফিসারের কাছে এসেছিলাম দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে। কেন এসেছেন? আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সার্টিফিকেট দেওয়া এবং রিনিউয়াল করা নিয়ে খুবই সমস্যা দেখা দিচ্ছে। সেগুলো সমাধানের জন্য খাতড়া মহকুমা হসপিটালে মানসিক বিভাগের কোনো ডাক্তার নেই, অর্থোপেডিক বিভাগের কোনো ডাক্তার নেই, যার ফলে অর্থোপেডিক যাদের সমস্যা, যাদের মানসিক সমস্যা, তারা সার্টিফিকেট পেতে খুবই সমস্যায় পড়ছে। রানীবাঁধ, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল থেকে খাতড়া থেকে বাঁকুড়া যাওয়া খুবই কষ্টকর হচ্ছে। সেগুলো যাতে সমাধান হয় এবং খাতড়াতে যাতে করে মানসিক বিভাগ এবং অর্থোপেডিক বিভাগের ডাক্তারকে নিয়োগ করা হয় এবং বোর্ড তৈরি করা হয়, সেই জন্য আমরা স্মারকলিপি জমা দিলাম এবং উনি আমাদেরকে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো বলেছেন। ধন্যবাদ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।